সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? কাটে কাটে জুড়ায় জুড়ায় কুনায় কুনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাও, আমাদের অসুবিধা নাই, আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেইটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চোরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চোরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে কে ওদের কাছে এগুলা বিক্রি করে? আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। সমাধান যাদের হাতে তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন, জনগণ আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জুলাই এসেছিল এই দেশের জনগণকে খুন, গুম, হত্যা, ধর্ষণ এবং আয়নাগর থেকে মুক্তি দেওয়ার জন্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। আমাকে নিয়ে আগে ছাড়ে পড়ে, লম্বা সময় রাখে। আমার প্রতি দারুণ দরদ তাদের, যে তুমি বাইরে বড় কষ্ট করেছ, কয়েকদিন এখানে বিশ্রাম। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয়, তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছিল একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়। যেই ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে, এমনকি ওদেরকে সাধু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। তোমরা যে অবলীলায় কমপক্ষে 1400 মানুষ, যেটা জাতিসংঘ বলেছে, তোমরা খুন করেছ, এই প্রত্যেকটা খুনের পাওনা তোমাদেরকে পেতে হবে। বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারি দলকে, সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয়, কেউ শান্তিতে থাকতে পারবেন না। গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে, অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দুহাই দিয়ে বলি, বিচারটা করুন। জনগণের রায়কে যারাই অপমান করেছে, ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে অতীতে যেমন যুগে যুগে, বিশেষ করে 24শে জুলাই ঐতিহাসিক সাহসী যে যোদ্ধার ভূমিকায় মিরপুরবাসী পালন করেছেন, আরেকবার অভিনন্দন জানিয়ে আপনাদেরকে পরবর্তী যে কোনো পরিবর্তন এবং যদি বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, তাহলে সেই পরিবর্তন এবং বিপ্লবের লড়াই করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।